ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। কি হয়েছে ব্যাপারটা? কিভাবে হইলো জিনিসটা? কুকুরটা আর কি ক্রস করছিল, তো কুকুরটা মনে হয় মারা গেছে। সামনে একটা বড় ভাড়া ছিল না, এটাই আল্লাহ যা করে ভালো লেগেই করে, যাই হোক। কিসের? হ্যাঁ, তো 4:35 বাজে, এখন মাত্র বেরোইলাম ঢাকা টু কক্সবাজারের উদ্দেশ্যে। ইনশাল্লাহ দেখা যাক, আমি সামনে যে এখন তেল নিব, তেল নিয়ে তারপরে আমার সাথে আরও কারা কারা যেতেছে হবে, ওখান থেকে তেল নিয়ে তারপরে ওখান থেকে স্টার্ট করব। সো সবাই দোয়া করবেন। 1100 1150 একটু ফাঁকা রাখেন, একদম ফুল ভরেন না। হ্যাঁ, হয়ে গেছে। তো এখন আমাদের সাথে মূলত আরও কারা কারা যাবে বা কয়টা বাইক আমরা যাইতেছি, ওইটা এখন আমি আপনাদেরকে দেখাবো। কি অবস্থা? আমার ফ্রেন্ড, ছোট ভাই ফ্রেন্ডের মতো ওরা সবাই। আচ্ছা মুন্না, তেল নিছস? তো অলরেডি আমরা চলে আসলাম হইতেছে ঢাকা মেডিকেলের পাশ দিয়ে আর কি, চাংখারপুলের পাশ দিয়ে মেয়র হানি ফ্লাইওভারে ওঠার জন্য। তো মেয়র হানি ফ্লাইওভারে থেকে নাইমা তারপরে ইনশাল্লাহ একটা রওনা দিব, একটা টান দিব আর কি, কারণ এমনিতেই অনেক লেট হয়ে গেছে, অলরেডি 5টার মতো বাজে গেছে। সো আমরা হানি ফ্লাইওভার পর থেকে একদম টান দিব ইনশাল্লাহ, এক টানে আমরা হয়তো বা কুমিল্লা গিয়ে তারপরে ইনশাল্লাহ ব্রেকফাস্ট করতে পারি। সো আল্লাহ ভরসা, দোয়া করবেন সবাই। তো অলরেডি চলে আসছি আমরা শনি আকরা টোল প্লাজায়। তো এখান থেকে টোল দিয়েই জাস্ট কিসে ও আছে তো পিছনে, আমার সাথে যারা ওরা একটু পিছনে আছে অবশ্য। আমিও বলছি যে একটু স্পিড লিমিট মেনটেন করে চালাই, ওদের ওইখানে যাই, ওদের সাথে দেখা করে জাস্ট একটু ইনস্ট্রাকশন দিয়ে দিই যে এইভাবে আমরা যেতে চাই আমাদের, কারণ গতকালকে রাতের বেলা একটা প্ল্যান হয়েছে, কথাবার্তা হয়েছে। সো ওইভাবেই সবাই একটু যেন ইয়ে করে। আমাদের মোট 4টা বাইক। তো এই ভাই শোনো, জিনিস সকালের একটা জিনিস দেখেন যে এখনও পুরোপুরি শীত পড়ে নাই, তো এখন জাস্ট শীতের শুরুর দিকটাতে, তো এখনই অলরেডি ঢাকার বাইরে খুবই কুয়াশা পড়ে গেছে। আর এরকম ওয়েদারে বা এরকম টাইমটাতে রাইড করা যে কতটা মজার, সেটা যারা বাইক রাইড করে বিশেষ করে তারা বলতে পারবে। আসলেই খুবই একটা অন্য রকমের ফিলিংস। তো আমরা অলরেডি দাউদকান্দি ব্রিজ ক্রস করে ফেলছি। তো এখন ইনশাল্লাহ একবারে কুমিল্লা যায়, তারপরে ব্রেক নিব। আমার সামনের বাইক যেগুলা বা আমার পিছনে যেগুলা, ওরা যে কে কই গেছে বলতে পারি না। ওদেরকে এত করে বলে দেওয়া হয়েছে যে তোমরা অ্যাটলিস্ট সবাই ইনস্ট্রাকশন মানবা বা সবাই চেষ্টা করবা যে সবাই যার যার কাছাকাছি থাকার জন্য, যেহেতু একসাথে সবাই রাইড দিতেছি। সো ওদেরকে কাউরেই দেখতেছি না, তো দেখা যাক দেখি কোন জায়গায় যায় ওদেরকে পাওয়া যায়। তো ইনশাল্লাহ নেক্সট হচ্ছে আপনার কুমিল্লা গিয়ে দেখা হবে। এই একটা দেখেন, এই একটা প্রাইভেট কার বের হইতেছে, কোনো ইন্ডিকেটার নাই, অবশ্য কোনো ইন্ডিকেটারই দেয় নাই। যাই হোক, দেখে শুনে সাবধানে রাইড করাটাই উত্তম আমি মনে করি। হয়তোবা আপনার সাথে যারা আছে তারা একটু আগে চলে গেছে, হয়তোবা আপনার টাইম একটু বেশি লাগতেছে, হ্যাঁ, বাট আপনি একদম রিল্যাক্সে চালাবেন, আপনি স্পিডিং করেন, সমস্যা নেই, বাট এটা আপনার কন্ট্রোলে রাখেন, সবচেয়ে বেটার হয়।
কখনোই আউট অফ কন্ট্রোল কোনো কিছু করাই ভালো না। সো এটাই আর কি, আশা করি বুঝতে পারছেন। সো এখন যেহেতু আমাদের সময় হয়ে গেছে কয়টা, 6:20, তো আমরা এখন একটু স্পিডিং করব। কারণ হচ্ছে যে একটু আমরা চাচ্ছিলাম কুমিল্লা 7টার মধ্যে যা থাকবো, তো ইনশাল্লাহ আল্লাহর রহমতে থাকতে পারবো আশা করতেছি। অলরেডি কাছাকাছি চলে আসছি। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমাদের ফ্রেন্ডস একটা বাইক পড়ে গেছে। এই দাঁড়াও, এই কি হয়েছে ব্যাপারটা? চাবি বন্ধ করো আগে। ধর তো গাড়িটা একটু সাইড কর, এক জায়গায় বো আগে। তোর সাথের জন কই? কি এদিকে আসেন। কোনে ব্যথা হয়েছিস? হ্যাঁ, কোনে ব্যথা হয়েছে ভাই? কিভাবে হইলো জিনিসটা? কুকুরটা আর কি ক্রস করছিল, তো কুকুরটা মনে হয় মারা গেছে, বলতে পারি না। আমার ফ্রেন্ডদেরও অবস্থা খারাপ, মাজা ভেঙে গেছে একদম, এই মাজার এইখানটাতে আর কি। ওর মানে একদম পুরো ওর উপর দিয়ে উঠাই দিছে আর কি। রোডটা খালি ছিল, যাই হোক আলহামদুলিল্লাহ অতটা খুব একটা বেশি একটা ক্ষতি হয়নি, আল্লাহ বাঁচাইছে। হ্যাঁ, সামনে একটা বড় পাড়া ছিল, না এটাই আল্লাহ যা করে ভালো লেগেই করে, যাই হোক। তো এখন হচ্ছে ফেনী মহিপাল ব্রিজের উপরে দেখেন কি একটা অবস্থা। সাথে 2টা অ্যাক্সিডেন্ট করছে, ওদেরকে ট্রিটমেন্ট করামো। বলছি যে ব্রিজের নিচ দিয়ে জাস্ট আমরা ঢুকবো, ওইখানে আমরা দোকান পাবো, ফার্মেসি পাবো। ওরে ও শুনছে না শুনছে আল্লাহ মাহবুদ জানে, ও চলে গেছে সোজা টান দিয়ে ব্রিজের ওই পারে। ও দেখলো আমি দাঁড়ায় আছি, আমি বামে ইন্ডিকেটর দিয়ে দাঁড়াইছি, ও জাস্ট একটাবার ফলো করলো না। কর্ণফুলী ব্রিজে উঠে পড়লাম এখন। তো অলরেডি আমরা এখন চকরিয়া চলে আসছি। চকরিয়া থেকে আশা করা যায় আর বোধহয় 40 মিনিটের মতো সময় লাগবে আমাদের কক্সবাজার যেতে। আর ট্রাভেল করা এমন একটা বিষয় যেটা আপনি যদি একটু কষ্ট না করেন, একটু পেইন না হয়, সেক্ষেত্রে আপনি এটার মানে আনন্দটা উপভোগ করতে পারবেন না। আর হইতেছে আপনি যখন এত দূরের জার্নি করবেন, আপনার ওরকম একটা মেন্টালি একটা প্রিপারেশন রাখতে হবে যে আপনাকে এত দূর যেতে হবে। সো আপনার ওইরকমভাবে একটা মেন্টালি একটা প্রিপারেশন, অবশ্যই শারীরিকভাবে সুস্থ থাকা তো অবশ্যই জরুরি। তো এই জিনিসগুলো ফলো রাখবেন। আর এই একটা রাস্তা যেটা হচ্ছে পুরাটাই পাথর, গুঁড়া পাথর। এই পাথরের মধ্যে সহজে কেউ ব্রেক করতে যাবেন না, যতটুকু পারেন ইঞ্জিন ব্রেকিং করবেন। হাইড্রোলিক প্রেস না করাটাই ভালো, কারণ দেখা গেছে আপনি এই ছোট পাথরের মধ্যে দিয়ে যখন হাইড্রোলিকটা প্রেস করবেন, তখন আপনার ওই স্কিড করে পড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। সো এই পাথরগুলা আমিও দেখলে খুবই সাবধানে থাকি। খুবই সুন্দর, যেটা দেখতে পারতেছেন ভিডিওতে, দুই পাশে পাহাড় ছিল, এটা আসলে পাহাড়গুলা কাইটা তারপর হচ্ছে রাস্তাটা বানানো হয়েছে। দেখেন এই আমার ডান পাশেও পাহাড়, বাম পাশেও পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা। ওই যে আমার সামনের আমার ভাই ব্রাদার, বন্ধু বান্ধব, এইগুলা। এর মধ্যে একটা ছাপরি বাইকার আছে, একটা ছাপরি বাইকারের লাগে আপনাদের পরিচয় করায় দিই। এই যে আমার সামনে যে ডান পাশে যেটা আছে, এটা একটা মোটামুটি ছাপড়ির মধ্যেই পড়ে। আর এই বাম পাশে যেটা আছে, এটাও একটা ছাপড়ির মধ্যেই পড়ে। কোনো ইন্ডিকেটার, কোনো সিগন্যাল টিগনাল কিচ্ছু দিবে না, ঠিক আছে? জাস্ট খালি চালাইব। এই ছাপড়ি, ছাপড়ি বাইকার,
এখন চলে আসছি বন্দরের এদিকে, আপনার বন্দরের এই গোলচক্করটা, এখানে ভালোই জ্যাম ট্যাম আছে দেখা যায়। তো আপনারা চেষ্টা করবেন একটু আর্লি মর্নিংয়ের দিক দিয়ে যদি ঢুকে যেতে পারেন তাহলে একটু জ্যামটা কম পাবেন এদিকে আর কি। ভালোই জ্যাম। আমাদের দুধ লাগবো কিসের? হাতের চলতে যাচ্ছি না নিতে হবে আবার। হ্যাঁ, ধরা খায় গেছিল একটু লেগা। যারা স্পিড গান দিয়ে মেবি স্পিড চেক করতেছে, তো একজনের দেখলাম সিগন্যাল দিল। তো আমরা যখন ব্যাক করব চিন্তা করছি এগুলো দেখা যায়, মনে থাকবে আসার সময় যেন এরকম ওভার স্পিডিং না করি, আমরা একটু সাবধানে চালায় যাই, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। তো একটা কথা আছে যে সাবধানের মার নাই, তো সাবধানে চলাচল করলে অবশ্যই আল্লাহ পাক সহায় থাকবেন। আর আপনি যদি নিজে সাবধানে না চলে আপনি যদি উল্টাপাল্টা চালান, আপনি ওভার কনফিডেন্স হয়ে উল্টাপাল্টা রাইড করেন, সেই ক্ষেত্রে অনেক সময় ভাগ্য আপনার সঙ্গ দেবে না। সো বি কেয়ারফুল অলওয়েজ, বিশেষ করে বাইক রাইডের ক্ষেত্রে এটা আমি বলবো। তো একটা কথা আছে, সেটা হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। তো আমার পুরো জার্নিটাতে আমি চেষ্টা করছি ওইরকম ভালোভাবে ভদ্রভাবে রাইড করার। সো ইনশাল্লাহ শেষটাও আশা করি ভালো মতোই করতে পারবো।